তো বন্ধুরা সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। আর আজকে সকলে মিলে প্রচণ্ড এনজয় করো। দেখো সরস্বতী পুজোয় আমার ছেলে মেয়ে, আমার ভাইপো, আমার ননদের ছেলে সকলে বেরিয়ে পড়েছে পুজো দেখতে। আমাদের দেশেতেই অনেক বড় হাই স্কুল আছে, দেখতে পাচ্ছ তোমরা কত বড় হাই স্কুল। এখানে সরস্বতী পুজো হচ্ছে, এখানে আমাদের সকলে চলে এসেছে, দেখতে পাচ্ছ কত বড়। এখানে হচ্ছে 12 পর্যন্ত পড়া আছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তা আমি আর টাইম পেলাম না, আমি অনেক ভেবেছিলাম যে আমিও আসবো, কিন্তু আমি টাইম পাইনি, তাই জন্য আমি আসতে পারিনি। তো কী করবো, ছেলে মেয়ে ওরা একাই চলে এসেছে, যেহেতু ওরা বড় বড় হয়ে গেছে একাই চলে এসেছে। আর এখানে খুব সুন্দর হাই স্কুলটা কিন্তু আমাদের একদম বাড়ির কাছাকাছি একদম। এখানেই আমাদের বেশিরভাগ সব পাড়ার ছেলে মেয়ে পড়াশোনা করে। দেখছো কত সুন্দর সবাই সেজেছে। দেখো আমরা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আর একটা জায়গায়, সেখানেও গিয়ে দেখাবো তোমাদেরকে। আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলবে, আর তোমরা কি করে এনজয় করলে সেটাও বলবে। দেখো ছুটকু একটা মানুষ, ও গিয়েছিল অঞ্জলি দিতে, তার পেছনে একটু মোটকু মানুষ, তার পেছনে আরেকটা মোটকু মানুষ। আর আমি ক্যামেরাম্যান। ওকে দেখো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আমার মামার বাড়িতে এসেছি। এটা আমার মামার বাড়ি। ভাঙা ঘর গাইস। দেখো তারপর আমাদের দেশের হাই স্কুল, প্রাইমারি স্কুল ছেলে মেয়ে ঘুরে নিয়ে তারপর চলে গেছে উলুবেড়িয়া। আমাদের বাড়ি থেকে উলুবেড়িয়া আধা ঘন্টা দূরে। এখানে খুব জাঁকে পুজো হয় কালীবাড়িতে দেখতে গেছে। আর আমি টাইম পেলাম না বন্ধুরা, আমার অনেক শখ ছিল সরস্বতী পুজোয় যাবো, কিন্তু আমি টাইম পেলাম না, তার জন্য আমি যেতে পারিনি, ঘরে একটু প্রবলেম ছিল বলে। তাই ছেলে মেয়েরাই এনজয় করছে আর আমি যেতে পারলাম না। আমি দুঃখিত, অনেক দুঃখ ছিল, কিন্তু কী করবো। আর আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে আসবে তোমরা সকলে, গঙ্গার ধারে, খুব সুন্দর জায়গা, একদম গঙ্গা নদীর ধারে উলুবেড়িয়া কালী মন্দিরে খুব বড় সরস্বতী পুজো হয়। আর এখানেই সকলে এসেছে। দেখছো কেমন করে ডেকোরেশন করেছে, দেখো কত সুন্দর করে, খুব সুন্দর লাগছে আমাকে। আমি ফোনে দেখেছি তাই আমাকে ভালো লাগছিল, কিন্তু সামনে থেকে যারা দেখেছে তাদেরকে তো আরও ভালো লেগেছে। আর আমার মেয়ের সাজটা দেখো কত সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। সকালে এক কালার শাড়ি পরেছে, সকালবেলা বলছিল ব্ল্যাক কালার পরবো না, তাই জন্য হালকা পিঙ্ক পরেছিল। আর দুপুর দুটোর পর আবার একটা ব্ল্যাক কালার শাড়ি পরে নিয়েছে। আর এখানে দেখো কলেজে চলে এসেছে, উলুবেড়িয়া কলেজে চলে এসেছে করার জন্য। কালীবাড়ি থেকে ওরা সোজা চলে এসেছে কলেজে, এটা উলুবেড়িয়ার কলেজ। আমাদের এখানে বেশি দূরে যেতে হয় না, এইগুলো সুবিধা আছে। আমাদের সামনেই স্কুল আছে, কলেজ আছে, সবই সামনাসামনি আছে। কিন্তু দুঃখিত আমার ছেলে মেয়ে এই স্কুলে বা কলেজে পড়তে পারলো না, কারণ আমরা বাইরে থাকি, তোমরা সকলে জানো। এখানে পড়া ওদের সুযোগ হলো না। ডেকোরেশনগুলো শুধু দেখো কত সুন্দর লাগছে। বিভিন্ন জায়গা থেকে লোক এখানে দেখতে এসেছে, কারণ এই কলেজটা যেহেতু অনেক বড়, অনেক জায়গারই ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসে। দেখতে পাচ্ছ সরস্বতী মাতার মূর্তিটা শুধু দেখো কত বড় হয়েছে। পুরো দুর্গা মাতার মূর্তি আমাদের দেশে যেমন হয় সেই রকম বড় হয়েছে, মণ্ডপটাও প্রচণ্ড বড় হয়েছে। আর কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, আমার ছেলে মেয়ে কিন্তু এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে এসে সরস্বতী পুজো দেখলো, কারণ যেহেতু আমরা বাইরে থাকি, ওরা সরস্বতী পুজোয় কখনোই আমরা এখানে থাকি না, এই বছরে এই প্রথম দেখলো। আর ওদেরকে খুবই ভালো লেগেছে, এসে বলছিল যে মা তুমি গেলে না, খুব ভালো লাগতো। ময়ূরগুলো শুধু কত সুন্দর দেখো, লাইটিংয়ের কাজ, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে একদম। সকলকে একটা কথা বলো, সরস্বতী মাকে মন থেকে সবাই জানাবে, যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি বা করতে পারো, এরকম করে জানাবে সকলে ভালোভাবে। আর কমেন্ট করে বলো কে থেকে ভিডিওটা দেখছো, আর সরস্বতী পুজো তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করে বলো কিন্তু। আর যদি না তোমরা উলুবেড়িয়ায় এসে থাকো তাহলে তোমাদেরকে বলা উলুবেড়িয়ায় আসবে, সরস্বতী পুজো খুবই ভালো লাগবে কিন্তু।
ফুলের চারাগুলো দেখছো কলেজের সাইডে সাইডে লাগানো আছে, খুব সুন্দর ছিল। আর আমার ননদের ছেলে আমাদের বাড়িতে এসেছিল, বা ভাইয়ের ছেলেও এসেছিল, সকলে মিলে গিয়েছিল ওরা। সরস্বতী পুজো দেখতে একটা আলাদা ধরনের লাগে, ছেলে মেয়েরা সব এখানে দেখো, এখানে আর একটা মূর্তি, ছেলে মেয়েরা শাড়ি আর পাঞ্জাবি পরে থাকে, দেখতে এই লুকটা আলাদা ধরনের লাগে। ছেলে দেখো হলুদ কালার পাঞ্জাবি পরেছে, আর এখানে আবার ঢুকেছে খেতে। থাম থাম। দেখো গাইস, আমি আবার চিকেন রোল খেতে এসেছি। দেখা এই দেখো মোমো খাচ্ছি।